ভারতে ত্রিপুরা ডম্বুর গেট খুলে দেওয়ায় ফেনীতে বন্যা দেখা দিয়েছে। এদিকে কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী এবং খাগড়াছড়ি সহ কয়েক জেলাতেও বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, দুর্ভোগে লাখো মানুষ। পানিতে তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর, বন্ধ রয়েছে বন্দরের কার্যক্রম। এদিকে সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন ২৫০ পর্যটক। বিস্তারিত শকত করিমের ডেস্ক রিপোর্টে। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে তৃতীয় দফা বন্যায় প্লাবিত ১৫০ শতাধিক গ্রাম। তলিয়ে গেছে বেশিরভাগ সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। টানা বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ২৭টি স্পট ভেঙে যাওয়ায় পানি প্রবেশ করেছে লোকালয়ে। চরম ভোগান্তিতে লাখো মানুষ। দুর্গতদের নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়ে। উদ্ধার কাজে যোগ দিয়েছেন কোস্টগার্ড ও সেনা সদস্যরাও। এই যে সবগুলো গেছে, মনে করেন ঘর দুয়ার, বাড়ি ঘর দুয়ার, রাস্তাঘাট, ফসলি জমিন, পুকুরের মাছ, গরু গোতান বন্যার কারণে। আর সলিয়া সব পানির তলে চলে গেছে বই, রোয়াচা নিয়ে গেছে, মাছও গেছে বই পুকুরের, বাড়িঘরে পানি উঠে গেছে। উজানের ঢলে পানি ঢুকে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ৩৪টি গ্রামে। তলিয়ে গেছে আখাউড়া স্থলবন্দর। অস্থায়ী বেইলি সেতু তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে আখাউড়া আগরতলার যান চলাচল। কয়েকদিনের ভারী বর্ষণে ডুবে গেছে নোয়াখালীর ৯ উপজেলার নিম্নাঞ্চল। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি ঢুকে পড়েছে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার অন্তত ২০টি গ্রামে। পানির নিচে অন্তত ১৮,০০০ হেক্টর ফসলি জমি। প্লাবিত খাগড়াছড়ির বিভিন্ন উপজেলার নিচু এলাকা। বিচ্ছিন্ন রয়েছে আঞ্চলিক অনেক সড়ক যোগাযোগ। এদিকে খাগড়াছড়ি সাজেক সড়কের অনেক এলাকা ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। সাজেকে আটকা পড়েছেন ২৫০ পর্যটক। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।